পৃষ্ঠা 14। আদরিণী। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1। পাড়ার ড্যাশ ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে এসেছিলেন। উত্তর বি, নগেন। 2। পীরগঞ্জের ড্যাশ মেয়ের বিয়েতে নগেন ডাক্তার, কুঞ্জবিহারী বাবু প্রমুখ নিমন্ত্রিত হয়েছিলেন। বি, মেজবাবুর। 3। বেনারস থেকে ড্যাশ আসছে। বি, বাই। 4। মোক্তার মশাই যখন বৈঠকখানার বারান্দায় বসেছিলেন তখন তার হাতে ছিল ড্যাশ। এ, হুঁকা। 5। আমি আজ ড্যাশ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। বি, উত্তর ডি, 20। 6। অতি অল্প কারণে তাহার তীব্র ড্যাশ উপস্থিত হয়। সি, অভিমান। পৃষ্ঠা 15। 7। এই জেলার মধ্যে এমন কে ড্যাশ লোক আছে। উত্তর বি, বিষয়ী। 8। নিশ্চয়ই ড্যাশ থেকে হাতিটাতি আনিয়ে নেবেন এখন। সি, রাজবাড়ি। 9। মহারাজ ড্যাশ তো আমার আজকের মক্কেল নন। বি, নরেশচন্দ্র। 10। সন্ধে নাগাদ ড্যাশ এসে যাবে এখন। ডি, হাতি। 11। আমার তো বাই ড্যাশ শোনবার বয়স নেই। এ, খ্যামটা। 12। রবিবার প্রভাতে মুখুজ্জে মশাই ড্যাশ পুজোটা একটু ঘটা করে করতেন। ডি, আহ্নিক। 13। জয়রাম মুখুজ্জের পুজো শেষ হয়েছিল ড্যাশ সময়। সি, 9টার। 14। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হইয়াছে। এ, 50। 15। মাথার সম্মুখ ভাগে ড্যাশ আছে। বি, টাক। 16। ইহার ড্যাশ যশোর জেলায়। ডি, আদিবাস। 17। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক ড্যাশ আসিতে হইয়াছিল। বি, পদব্রজে। 18। পদ্মা পার হয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ড্যাশ ব্যাগ এবং একটি পিতলের ঘটি। সি, ক্যাম্বিসের। 19। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় বাগান করিয়াছেন ড্যাশ কিনিয়াছেন। এ, পুকুর। 20। তখন এই জেলায় ইংরেজিওয়ালা ড্যাশ আবির্ভাব হইয়াছে বটে। সি, মোক্তারের। 21। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় ছিল অত্যন্ত কোমল ও ড্যাশ ডি, স্নেহপ্রবণ। 22। আমার স্ত্রী যতটুকু ড্যাশ আছে হুজুরের তাও নেই দেখছি। বি, আইন জ্ঞান। 23। জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় ড্যাশ হাত থেকে হুঁকো নিয়ে 2-4 টান দিচ্ছিলেন। সি, ব্রাহ্মণের। পৃষ্ঠা 16। 24। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া ড্যাশ দেখিতেছিলেন। এ, পাশা খেলা। 25। জয়রাম মুখোপাধ্যায় ভৃত্য তাঁর চিঠিটি দিয়েছিলেন ড্যাশ এ, দেওয়ানজিকে। 26। ড্যাশ গাড়িতে আসতে বলো। বি, গরুর। 27। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ড্যাশ হইয়া উঠিলেন। সি, ক্ষিপ্তপ্রায়। 28।
বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি ড্যাশ হাতি আছে। বি মাদি। 29, পরদিন বেলা 7টার সময় ড্যাশ আসিল। সি হস্তিনী। 30, উমাচরণ লাহিড়ীর কর্মচারী 2000 টাকা নেওয়ার সময় স্ট্যাম্প কাগজে ড্যাশ লিখে দিয়েছিল। এ রসিদ। 31, 2-1 ড্যাশ বালক সুর করিয়া বলিতে লাগিল। ডি অশিষ্ট। 32, হাতি তোর ড্যাশ পায়ে নাতি। বি গোদা। 33, কম্পিত হস্তে তাহার ড্যাশ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। সি পদচতুষ্টয়ে। 34, ড্যাশ ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। এ মাহুতের। 35, ড্যাশ ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করিতে লাগিল। এ কদলী কাণ্ড। 36, মহারাজা নরেশচন্দ্রের বৈঠকখানাটি ছিল ড্যাশ দ্বিতল। বি দ্বিতল। তয়বফলা হর্ষই তল। 37, ড্যাশ উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। সি রাজ সমীপে। 38, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। বি বৈঠকখানায়। 39, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে। ডি 5টি। 40, নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে ড্যাশ ভরিয়া গিয়াছে। সি জেল কোর্ট। পৃষ্ঠা 17। 41, জয়রাম মুখোপাধ্যায় ছিল ড্যাশ পুত্র। বি 3। 42, প্রথম দুইটি মূর্খ ড্যাশ ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। এ বংশবৃদ্ধি। 43, কনিষ্ঠ পুত্রটি ড্যাশ পড়িতেছে। সি কলিকাতায়। 44, ড্যাশ প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। ডি ব্যবসায়ের। 45, ড্যাশ তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। এ জুনিয়র। 46, ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে ড্যাশ নহে। বি মনুষ্য পদবাচ্যই। 47, এই সময় ড্যাশ একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সি দায়রায়। 48, 3 দিন যাবৎ ড্যাশ চলিল। বি মোকদ্দমা। 49, মোক্তার মহাশয় উঠিয়া ড্যাশ বাহাদুর ও এসেসর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। এ জজ সাহেব। 50, জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া ড্যাশ অব্যাহতি দিলেন। বি আসামিকে। 51, জজ সাহেব ড্যাশ জিজ্ঞাসা করিলেন। সি পেশকারকে। 52, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ড্যাশ চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। ডি ডাগর। 50, ইহার পর আর তিনি ড্যাশ যান নাই। এ কাছারি। 54, ড্যাশ কাগজের সংখ্যা কমিতে লাগিল। বি কোম্পানির। 55, তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত ড্যাশ মুসাবিদা করিলেন। ডি বিজ্ঞাপনটি। 56, এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক
ড্যাশ পথি পার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে আঁটিয়া দেওয়া হইল। সি ল্যাম্প পোস্টে। 57 মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ ড্যাশ পীড়িত হইয়া পড়িল। বি পৌত্রটি। 58 ড্যাশ পরে বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করিল। সি মাসখানেক। পৃষ্ঠা 18। 59 এদিকে জ্যেষ্ঠা পৌত্রী ড্যাশ দ্বাদশ স্পর্শে পদার্পণ করিয়াছে। ডি কল্যাণী। 60 সে নেশা ভাঙ করিয়া তাসপাশা খেলিয়া ড্যাশ বাজাইয়া বেড়াইতেছে। এ ফুলুট। 61 জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর বিয়েতে বরপণ দাবি করা হয়েছিল ড্যাশ 1000 টাকা। এ 2। 62 ড্যাশ পানে চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন। সি মাটির। 63 ড্যাশ হাতিটিকে বিক্রি করে ফেলুন। এ মুখুজ্জে মহাশয়। 64 চৈত্র সংক্রান্তিতে ড্যাশ একটি বড় মেলা হয়। বি বামুনহাটে। 65 সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি ড্যাশ বিক্রয়ার্থে আসে। ডি উট। 66 এখন হাতি বড় হয়েছে ড্যাশ 1000 টাকা অনায়াসে পেতে পারবেন। ডি 3। 67 মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় ড্যাশ দিন পূর্বে আরম্ভ হয়। সি 15। 68 মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার সময়ে মাহুতে সঙ্গী হয়েছিল জয়রাম মুখোপাধ্যায়ের ড্যাশ বি মধ্যম পুত্র। 69 যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় ড্যাশ করিলেন। বি গাত্রোত্থান। 70 পূর্বদিন 2 টাকার ড্যাশ আনাইয়া রাখিয়াছিলেন। সি রসগোল্লা। 71 স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের ড্যাশ অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল। এ অন্ন ব্যঞ্জন। 72 জয়রাম মুখোপাধ্যায়ের পৌত্রীর বিবাহের দিন স্থির হয়েছিল ড্যাশ জ্যৈষ্ঠ। এ 10। 73 কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল ড্যাশ মাসে। বি বৈশাখ। 74 বামুনহাটের মেলা থেকে আদরিণী বাড়ি ফিরে এসেছিল ড্যাশ বৈশাখ। এ পয়লা। 75 ড্যাশ ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। সি আদরিণীকে। 76 ড্যাশ এখন কি হইবে। ডি কল্যাণীর। পৃষ্ঠা 19। 77 প্রতিবেশী বন্ধুগণ আবার ড্যাশ সমবেত হইলেন। সি বৈঠকখানায়। 78 ড্যাশ যাও মা মেলা দেখে এসো। এ আদর। 79 উনি তো আর আজকালকার ড্যাশ ব্রাহ্মণ নন। ডি মুরগিখোর। 80 কথায় বলে ব্রহ্মবাক্য ড্যাশ এ বেদবাক্য। 81 ড্যাশ সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। সি রসুলগঞ্জে। 82 বাড়ি থেকে ড্যাশ ক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত পীড়িত হয়ে পড়েছিল। সি 7। 83 পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা ড্যাশ শুয়ে পড়েছিল। বি আমবাগানে। 84 ড্যাশ সেই চাষি লোকটি কোচবাক্সে বসিল। ডি পত্রবাহক। 85 আদরিণীর সেই ড্যাশ বিশাল দেহখানে আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। বি নবজলধর বর্ণ। এরপর কলম COLUMN ম্যাচিং টাইপ
নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। একটি বাক্সের মধ্যে বাঁ দিকে স্তম্ভ 1, ডান দিকে স্তম্ভ 2। স্তম্ভ 1-এ ওপর থেকে নিচে ABCD করে লেখা আছে, আর স্তম্ভ 2-এর রোমান 1 2 3 4 করে লেখা আছে। একটির সঙ্গে যথার্থ উত্তর অপরটির মেলাতে হবে। 1 এর উত্তর হবে ডি। এ জয়রাম, তার সঙ্গে 3 মোক্তার। বি নগেন 1 ডাক্তার। সি নরেশচন্দ্র 4 মহারাজ। ডি কুঞ্জবিহারী 2 উকিল। 2 এ নগেন 3 পান। বি কুঞ্জবিহারী 4 হাতের ঘড়ি। সি জয়রাম 1 মেয়ের বিয়ে। ডি মেজবাবু 2 তামাক। 3 স্তম্ভ 1 স্তম্ভ 2 চলছে। এ জয়রাম 2 আহ্নিক পুজো। বি সুবোধ হস্তি 3 নরেশচন্দ্র। সি মঙ্গলা গাই 4 ডেপুটি। ডি বাইগান 1 পীরগঞ্জের মেজবাবু। 4 স্তম্ভ 1 এর উত্তর হবে সি। এ বাসা ভাড়া 2 13 শিকা। বি জরিমানা 4 5 টাকা। সি জরিমানা মকুব 1 1700 টাকা। ডি হাতির দাম 3 2000 টাকা। পৃষ্ঠা 20। 5 ডি এ মেজবাবুর মেয়ের বিয়ে 3 সোমবার। বি জয়রাম মুক্তারের ঘটা করে আহ্নিক পুজো 4 রবিবার। সি কল্যাণীর বিয়ের দিন 2-10 জ্যৈষ্ঠ। ডি বামুনহাটের মেলা 1 চৈত্র সংক্রান্তি। 6 বি এ সিঁদুর 2 হাতির ললাট। বি ঘটির জল 3 হাতির পা। সি মাঙ্গল্যদ্রব্য 4 হাতির শুঁড়। ডি কদলীকাণ্ড 1 হাতির ভোজন। 7 ডি এ নব্য হাকিম 4 ইংরেজি জ্ঞান। বি শামলা 1 নব্য মোক্তার। সি জয়রাম মুখুজ্জে ইংরেজি জানা জুনিয়র। ডি নতুন ইংরেজ জজ 3 পেশকার। 8 এ আদরিনীর আনুমানিক বিক্রয় মূল্য 3000 টাকা। বি কল্যাণীর বিবাহের পণ 2000 টাকা। সি জরিমানা রদের মোট ব্যয় 4 1700 টাকা। ডি কল্যাণীর বিবাহের খরচ 1 2500 টাকা। 9 উত্তর বি। এ কোম্পানির কাগজ 2 জয়রাম মুখোপাধ্যায়। বি অসুস্থতা 3 জ্যেষ্ঠ পৌত্র। সি আদরিনী 4 বিজ্ঞাপন। ডি বাঁশি 1 জ্যেষ্ঠ পৌত্র। 10 ডি এ পাশা খেলা 4 বৈঠকখানা। বি মহারাজের বৈঠকখানা 1 দ্বিতল। সি শিক্ষিত মোক্তার 2 জেল কোর্ট, জেলা কোর্ট হবে। ডি খুনি মোকদ্দমা 3 দায়রা। 11 ডি এ জ্যেষ্ঠা পৌত্রী 4 বিবাহ। বি কনিষ্ঠ পুত্র 2 পরীক্ষায় ফেল। সি বন্ধুগণ 1 হাতি বিক্রি। ডি জ্যেষ্ঠ পুত্র 3 নেশা ভাঙ। 12
এ এ 1 বৈশাখ 4 আদরিণীর প্রত্যাবর্তন। বি 10 জ্যৈষ্ঠ 1 কল্যাণীর বিবাহ। সি 2 বৈশাখ 3 কল্যাণীর বিবাহ নিয়ে দুশ্চিন্তা। ডি চৈত্র সংক্রান্তি 2 বামুনহাটের মেলা। 13 বি এ দাদামশাই আদর যাওয়ার সময় কাঁদছিল 3 কল্যাণী। বি তুই তো অন্তর্যামী 4 দীর্ঘ নিঃশ্বাস। সি ব্রহ্ম বাক্য বেদ বাক্য 2 প্রতিবেশী বন্ধুগণ। ডি বোধ হয় আদরিণী আর বাঁচিবে না 1 জয়রাম মুখোপাধ্যায়ের মধ্যম পুত্র। 14 ডি এ এস্টেটের বাঁধা মোক্তার 4 20 বছর। বি আহ্নিক পূজার সমাপন 2 বেলা 9টা। সি হস্তি সন্ধানের খবর 1 রাত্রি 2 প্রহর। ডি রসুলগঞ্জের মেলা 3 সপ্তাহ ব্যাপী। পৃষ্ঠা 21। রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস স্ট্রোক ইভেন্টস টাইপ। সঠিক ক্রম নির্বাচন করো। প্রশ্ন 1 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল বি 4 এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। তারপরে 2 আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি। তারপরে 1 জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। 3 আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে। প্রশ্ন 2 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল ডি 2 মুখোপাধ্যায় নরম হইলেন। 4 গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন আসতে 2 দিন। 1 আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি। 3 সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। প্রশ্ন 3 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল এ 2 বেলা 9টার সময় পূজার সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। 3 মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। 4 নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। 1 জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারে নাই। প্রশ্ন 4 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল সি 2 একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। 3 আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরে তাও নেই দেখছি। 4 এই 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। 5 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল সি 2 এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। 4 শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। 1 পরদিন বেলা 7টার সময় হস্তি নিয়ে আসিল। 3 বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 6 ঘটনার ক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি হল 1 পীরগঞ্জ থেকে ফেরার পথে ঠিক হবে বি 1 পীরগঞ্জ থেকে ফেরার পথে জয়রাম মুখোপাধ্যায় মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে সাক্ষাতে গেলেন। 3 মহারাজ নরেশচন্দ্রর সঙ্গের হাতিটির মালিকের পরিচয় জানতে চেয়েছিলেন। 2 জয়রাম জানিয়েছিলেন যে তিনি মহারাজ নরেশচন্দ্রের দ্বারাই প্রতিপালিত হচ্ছেন। 4
অনেক দিন পরে সেদিন জয়রামের সুনিদ্রা হয়েছিল। 7 সি 1 শিথিল নিয়মের আইন ব্যবসায়ীরা কদর হারিয়েছে। 3 ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায় মহাশয়ের অনুরাগ নেই। 2 ছোকরা মোক্তাররা হাকিমকে ইংরাজিতে কি বলে তা জয়রাম বুঝতে পারতেন না। 4 জয়রাম ভাবতেন যে কর্ম থেকে অবসর গ্রহণ করাই শ্রেয়। 8 ডি 1 খুনের মোকদ্দমার আসামি জয়রামকে তার উকিল নিযুক্ত করে। 2 ইংরেজ জজ পেশকারের কাছে উকিলের নাম জানতে চান। 3 জয়রাম নিজেকে জজের তাঁবেদার বলেন। 3 জয়রাম প্রার্থনা করেন যে জজ যেন হাইকোর্টের বিচারক হতে পারেন। 9 এ 2 বৈঠকখানায় বসে জয়রাম মুখোপাধ্যায় নিজে দুরবস্থার কথা ভাবছিলেন। 1 মাহুত আদরিনীকে নদীতে স্নান করাতে নিয়ে গেল। 4 অনেকেই জয়রাম মুখুজ্জিকে হাতি বিক্রির পরামর্শ দিচ্ছিলেন। 3 জয়রাম হাতি ভাড়ার বিজ্ঞাপন দিলেন। 10 বি 2 জয়রামের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হয়ে পড়ল। 3 জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর বিবাহ স্থির হল। 4 বন্ধুবর্গ জয়রামকে হাতিটিকে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিল। 1 বন্ধুরা জয়রামকে বোঝালো যে মেয়েকে বিয়ে দিতে হয়। 11 ডি 4 কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তাই পাকা হয়ে যায়। 3 আদরিনীকে ফিরে আসতে দেখে বাড়ির সকলের মধ্যে আনন্দের কোলাহল পড়ে যায়। 2 আদরিনীর চোখের জলের কথা শুনে জয়রাম তাকে অন্তর্যামী বলেন। 1 বামুনহাটের মেলায় আদরিনীর কেন খদ্দের জুটল না তা নিয়ে সকলে আলোচনা করতে থাকে। 12 এ 4 মধ্যম পুত্র জয়রামকে চিঠি লিখল। 3 ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করতে বাড়ির লোকেরা ছুটল। 1 পরদিন সকালে জয়রাম গন্তব্যস্থানে পৌঁছালেন। 2 আদরিনীর শবদেহর কাছে জয়রাম লুটিয়ে পড়লেন। 13 এ 4 পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। 1 আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে। 3 মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। 2 পদ্মা পার হইয়া কতক নৌকা পথে কতক পদব্রজে আসিতে হইয়াছিল। পৃষ্ঠা 23 রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। 1 বিবৃতি এ মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? বিবৃতি বি যাই মুখুজ্জে মশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতিটাতি আনিয়ে নেবেন এখন। সঠিক বিকল্প সি, এ এর কারণ বি। 2 বিবৃতি এ এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? বিবৃতি বি মুখোপাধ্যায় নরম হইলেন। উত্তর এ হল বিয়ের কারণ। 3 বিবৃতি এ হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। বিবৃতি বি তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। উত্তর বি এ বি দুটি সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন। 4 বিবৃতি এ গরুর গাড়িতে আসতে বলো। বিবৃতি বি তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। বি এ হল বিয়ের কারণ। 5 বিবৃতি এ মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ। বিবৃতি বি
কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। উত্তর বি, এ বি দুটি সঠিক, কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ। 6, বিবৃতি এ, ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। বিবৃতি বি, ছোকরা মোক্তারগণ ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে তিনি কিছুই বুঝিতে পারেন না। উত্তর ডি, এ এর কারণ বি। 7, বিবৃতি এ, চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি বড় মেলা হয়। বিবৃতি বি, হাতি চলিয়া গেল। উত্তর ডি, এ বি দুটি সঠিক, কিন্তু তারা সম্পর্কহীন। 8, বিবৃতি এ, কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। বিবৃতি বি, শোভাযাত্রা, দূর দূরান্তে গমনাগমন প্রভৃতি কার্যের জন্য হস্তিনী ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। উত্তর বি, এ হল বিয়ের কারণ। 9, বিবৃতি এ, আমায় গাড়ির বন্দোবস্ত করে দাও। বিবৃতি বি, 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। উত্তর বি, এ বি দুটি সঠিক, কিন্তু তারা পরস্পর নিরপেক্ষ। অ্যাসারশন রিজনিং টাইপ, বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। 1, বিবৃতি এ, বেনারস থেকে বাইজি আসছে, কারণ আর পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে। সঠিক বিকল্প এ, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 2, বিবৃতি এ, অতি সামান্য কারণে জয়রাম মুখোপাধ্যায়ের তীব্র অভিমান হয়, কারণ আর জয়রাম পরদিন সকালেই রাজবাড়িতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সঠিক বিকল্প সি, এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। 3, বিবৃতি এ, জয়রাম মুখোপাধ্যায় সকাল 9টায় আহ্নিক পুজো শেষ করে জলযোগ করলেন, কারণ আর জলযোগ শেষ করে জয়রাম চললেন মহারাজের সঙ্গে সাক্ষাতে। সঠিক বিকল্প বি, এ ঠিক আর ভুল। প্রশ্ন 4, বিবৃতি এ, জয়রাম হাকিমকে বলেছিলেন যে তাঁর স্ত্রীর আইন জ্ঞান হাকিমের থেকে বেশি, কারণ আর হাকিম জয়রামের মতামতে সায় দিচ্ছিলেন না। উত্তর বি সঠিক বিকল্প, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 5, বিবৃতি এ, উমাচরণ লাহিড়ির কর্মচারী স্ট্যাম্প কাগজে রসিদ লিখে দিয়ে যান, কারণ আর জয়রাম মুখোপাধ্যায় লাহিড়িবাবুর কাছ থেকে হাতি কিনেছিলেন। সঠিক বিকল্প ডি, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 6, বিবৃতি এ, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ির বালকেরা হাতিকে নিয়ে মজা করা বালকদের বের করে দেয়, কারণ আর পীরগঞ্জ থেকে ফেরার পথে জয়রাম মুখোপাধ্যায় মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সঠিক বিকল্প এ, এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। 7, বিবৃতি এ, পাশ করা শিক্ষিত মোক্তারে জেলকোট ভরে গিয়েছিল, কারণ আর জয়রাম মুখোপাধ্যায়ের পসার যথারীতি বজায় ছিল। সঠিক বিকল্প সি, এ ঠিক আর ভুল। 8, বিবৃতি এ, ইংরেজ জজ জয়রামের পরিচয় জানতে চেয়েছিলেন, কারণ আর জয়রামের কৃতিত্বে তার মক্কেল এক খুনের আসামি মুক্তি পেয়েছিল। সঠিক বিকল্প সি, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 9, বিবৃতি এ, জয়রামের জ্যেষ্ঠ পুত্র হাতি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ আর ব্যয় সংকোচ করতে না পারায় জয়রামের পক্ষে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। সঠিক বিকল্প এ, এ ভুল আর ঠিক। পৃষ্ঠা 25। 13, বিবৃতি এ,
বামুনহাটে পাঠানোর সময় আদরিনীকে জয়রাম মেলা দেখে আসার কথা বলেছিলেন। কারণ আদরিনীকে জয়রাম প্রাণে ধরে বিদায় দিতে পারছিলেন না। সঠিক বিকল্প বি, এ এবং আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। 11 বিবৃতি এ, পয়লা বৈশাখ আদরিনী মেলা থেকে পুনরায় বাড়িতে ফিরে আসে। কারণ আর জয়রামের বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য তাকে আর বিক্রি করতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। সঠিক বিকল্প বি, এ ঠিক আর ভুল। 12 বিবৃতি এ, আদরিনীকে রসুলগঞ্জের মেলায় নিয়ে যাওয়ার সময়ে জয়রাম মুখোপাধ্যায় তাকে নতুন মালিকের বাড়িতে গিয়ে দেখে আসার কথা বলেন। কারণ আর আদরিনীর মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় মাত্র 2 মাস জীবিত ছিলেন। সঠিক বিকল্প বি, এ এবং আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। ট্রু অ্যান্ড ফলস টাইপ। প্রশ্ন 1 নগেন ডাক্তার কুঞ্জবিহারী বাবুর নিমন্ত্রণ পেয়েছিলেন বীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে। 2 মোক্তার মশায় পেয়ালা হাতে চা খাচ্ছিলেন। 3 জয়রাম মুখোপাধ্যায় 20 বছর ধরে এস্টেটের মোক্তার। 4 সামান্য কারণে জয়রামের তীব্র অভিমান হয়। উত্তর সি, 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। 2 1 জয়রাম নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারীকে বসার জন্য সামনে একটা খাটিয়া দিলেন। 2 পীরগঞ্জে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ির কোনো পথ ছিল না। 3 মহারাজ নরেশচন্দ্রের বাবার আমল থেকে তাঁরা জয়রামের মক্কেল। 4 বিয়েবাড়িতে জয়রাম খ্যামটা শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। উত্তর এ, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। 3 1 শনিবার সকালে মুখুজ্জে মশাই ঘটা করে আহ্নিক পুজো করতেন। 2 মহারাজ নরেশচন্দ্রকে জয়রাম সম্বোধন করেছিলেন জনপ্রতিপালকেশু বলে। 3 জয়রাম মুখুজ্জের আদিবাস ফরিদপুর জেলায়। 4 পূর্ববঙ্গ থেকে আসার সময় জয়রামের সঙ্গে ছিল শুধু একটা ক্যাম্বিসের ব্যাগ আর একটা পিতলের ঘটি। উত্তর বি, 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। প্রশ্ন 4 1 জয়রাম মুখোপাধ্যায় যৌবনকালে বদরাগী ছিলেন। 2 জয়রাম মুখোপাধ্যায় এঁড়ে বাছুরের নামে ডেপুটি বাবুর নামকরণ করেছিলেন। 3 আদালত অবমাননার জন্য জয়রাম মুখুজ্জের 10 টাকা জরিমানা হয়েছিল। 4 জরিমানা মুক্ত হতে জয়রাম মুখুজ্জে খরচ করেছিলেন 1800 টাকা। উত্তর এ, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা। প্রশ্ন 5 1 বীরপুরের উমাপ্রসন্ন লাহিড়ীর একটি মাদি হাতি ছিল। 2 আদরিনী জয়রামের বাড়িতে এসেছিল বেলা 7টার সময়। 3 মুখুজ্জে মশাই বিপত্নিক। 4 বড়বাবু আদরিনীর ললাট চন্দন চর্চিত করে দিয়েছিলেন। উত্তর ডি, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। 6 1 পীরগঞ্জ থেকে ফিরে আসার সময় মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে জয়রাম মুখোপাধ্যায় সাক্ষাৎ করেছিলেন। 2 জয়রাম মহারাজকে প্রণাম করে আসন গ্রহণ করেন। 3 জয়রাম হাতিটিকে মহারাজের হাতি বলে উল্লেখ করেছিলেন। 4 মহারাজের সঙ্গে সাক্ষাতের পরে জয়রাম সেদিন বিনিদ্র রজনী কাটিয়েছিলেন। উত্তর বি, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। প্রশ্ন 7 1 জেলকোট ভরে গিয়েছিল পাশ করা মোক্তারে। 2 জয়রাম মুখোপাধ্যায়ের একটিমাত্র পুত্র ছিল। 3 শিক্ষিত মোক্তাররা আসায় জয়রামেরও পেশার প্রতি অনুরাগ বেড়ে গিয়েছিল। 4 নতুন যুগের মোক্তাররা মাথায় সামলা পরত। উত্তর ডি, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। প্রশ্ন 8 1 একটি প্রতারণার মামলায় আসামি জয়রামকে নিজের মোক্তার নিযুক্ত করে। 2 জয়রাম তাঁর বক্তৃতা শুরু করেছিলেন জজ সাহেব বাহাদুর ও এসেসর মহোদয়গণ বলে। 3
জজ সাহেবকে জয়রামের পরিচয় দিয়েছিলেন একজন ইংরেজি জানা উকিল। 4. জয়রাম জজকে আশীর্বাদ করেছিলেন যাতে তিনি প্রধান বিচারপতি হতে পারেন। উত্তর সি, 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা 4 সত্য। প্রশ্ন 9। 1. অর্থ সংকটে জয়রাম মুখোপাধ্যায় বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন। 2. অনেকে জয়রাম মুখুজ্জেকে পরামর্শ দিয়েছিল যে হাতিটাকে বিক্রি করে দিলে মাসে 30-40 টাকা বেঁচে যাবে। 3. হাতি ভাড়া দিয়ে জয়রামের আয় 15 থেকে 20 টাকার বেশি হচ্ছিল না। 4. জয়রামের জ্যেষ্ঠ পৌত্রের ওষুধের খরচ 10 থেকে 12 টাকার কমে হচ্ছিল না। উত্তর সি, 1 মিথ্যা 2 সত্য 3 সত্য 4 মিথ্যা। প্রশ্ন 10। 1. কল্যাণীর জন্য নির্বাচিত পাত্রটি ফরিদপুর কলেজে LA পড়ছিল। 2. কল্যাণীর বিবাহ সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল 2500 টাকা। 3. জয়রামের কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছিল। 4. পৌষ সংক্রান্তিতে বামুনহাটের মেলায় আদরিনীকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর বি, 1 মিথ্যা 2 সত্য 3 সত্য 4 মিথ্যা। 11. 1. সোমবার জয়রামবাবু ভৃত্যকে দিয়ে মহারাজকে হাতির অনুরোধ জানিয়ে চিঠি পাঠালেন। 2. জয়রাম মুখোপাধ্যায় যশোর থেকে প্রায় নিঃস্ব অবস্থায় শহরে এসে মোক্তারি করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। 3. জয়রাম মুখোপাধ্যায় হৃদয়ে কোমল ও স্নেহপ্রবণ হলেও রুক্ষ মেজাজের অধিকারী। 4. মহারাজের প্রত্যাখ্যান জয়রাম মুখোপাধ্যায়কে সাহসী করে তোলে। উত্তর বি, 1 মিথ্যা 2 সত্য 3 সত্য 4 মিথ্যা। পৃষ্ঠা 27। প্রশ্ন 12। 1. বৈশাখ মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদের দিন ঠিক হয়েছিল। 2. আদরিনীর বাড়িতে ফিরে আসাকে সকলে উপদ্রব মনে করেছিল। 3. প্রথমে অপছন্দ হলেও আদরিনী ফিরে আসায় বাড়ির সকলে চিন্তামুক্ত হয়। 4. প্রতিবেশী বন্ধুরা আদরিনীর ফিরে আসার জন্য জয়রামকে দায়ী করে। উত্তর এ, 1 সত্য 2 মিথ্যা 3 মিথ্যা 4 সত্য। 13. 1. বামুনহাটের মেলা ভাঙার পরে হয় রসুলগঞ্জের মেলা। 2. রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিনীর চোখ দিয়ে জল পড়ছিল। 3. আদরিনী রসুলগঞ্জের মেলায় যাওয়ার পরদিন বিকেলে পিয়ন একটি চিঠি নিয়ে আসে। 4. আদরিনী মারা যাওয়ার পরে জয়রাম মুখোপাধ্যায় মাত্র 1 মাস জীবিত ছিলেন। উত্তর সি, 1 সত্য 2 সত্য 3 মিথ্যা 4 মিথ্যা। ডায়াগ্রাম স্ট্রোক চার্ট বেসড টাইপ। রেখাচিত্র থেকে সঠিক বিষয়টি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্রশ্ন 1, উত্তর সি। এখানে মাঝখানে রয়েছে পীরগঞ্জের বাবু, তার বাঁদিকে লেখা সোমবার মেয়ের বিয়ে, তার উপরে লেখা বেনারস থেকে বাই, তার ডান দিকে লেখা কলকাতার থেকে খেমটা, আর নিচে লেখা থেলো হুঁকো হাতে জয়রাম মুখুজ্জের অভ্যর্থনা জানানোর দায়িত্ব। প্রশ্ন 2, উত্তর এ। মাঝখানে জয়রাম মুখোপাধ্যায়, বাঁদিকে বয়স 50 অতিক্রান্ত, উপরে আদি বাস যশোর জেলায়, ডান দিকে চেহারা লম্বা ছাঁদের, নিচে মাথার সামনে টাক আছে। পৃষ্ঠা 28। প্রশ্ন 3, উত্তর এ। মাঝখানে লেখা জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রী, বাঁদিকে কল্যাণী, উপরে দ্বাদশবর্ষ, ডান দিকে পিতা নেশাগ্রস্ত, নিচে পাত্র রাজশাহী কলেজে LA পাঠরত। এরপর কেস বেসড টাইপ, CASE-BASCD TYPE। প্রশ্ন 1, আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে, প্যালা মুঝে ভর দে, কেমন?
বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলার কারণ উত্তর ডি, তিনি বয়স্ক মানুষ। প্রশ্ন 2। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। উত্তর এ, আভিজাত্যের গৌরব। প্রশ্ন 3। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় সেই রসগোল্লা আদরিণীকে খাওয়াইলেন। এই দৃশ্য যা বুঝিয়ে দেয় উত্তর বি, মুখোপাধ্যায়ের হাতির প্রতি স্নেহ। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 29, কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ।